আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি কলার মোচা ভাজি। এই ভাজিটি আমি কিভাবে করেছি তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই ভাজিটা আমি আসলে ডিম দিয়ে খুব মজাদার এই ভাজিটি করেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে দেখে নিই। দেখতেই পাচ্ছেন একটা কলার মোচা নিয়েছি। এইটার পাতাগুলো ছড়িয়ে এটা ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি। ফুলের আসলে ভিতরে যে চিকন চিকন ডাটা থাকে সেটা ফেলে দিতে হবে, এবং তার উপরে আরেকটা পর্দা থাকে, ওই যে দেখতেই পাচ্ছেন হালকা একটা পর্দা, এটাও ফেলে দিতে হবে। এইভাবে আসলে যতগুলো ফুল আছে কলার মোচার থেকে সবগুলো ফুল আমি ছিঁড়ে নিয়েছি। নরম একটা পাতার মতো থাকে, ওইটা আসলে আর ছিঁড়তে হবে না, এটা রেখে দিতে হবে। ওইটাই আসলে ফুল কেটে নেবো। এই মুচিগুলো হালকা হালকা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটুকু কুচি কুচি করে কাটা যায় ঠিক অতটুকুই কুচি করে কেটে নেবেন। এবং দেখছেন মোচার মূল যে ফুলটা নরম অংশ থাকে ওইটা কিন্তু আমি পুরোটাই নিয়ে নিয়েছি। ওইটা কিন্তু ফালানোর কোনো দরকার নেই, আপনি পুরোটাই নিয়ে নিতে পারবেন। তারপরে আমার কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটা আসলে ওইভাবে ধোয়া দরকার নাই, যেহেতু ওটা একটা ঢাকনা দিয়ে বা একটা আবরণ দিয়ে ঢাকা থাকে। তাও আমি একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এবং এটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, এবং এটাকে চুলায় দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার এটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিগুলো ফেলে দেবো, ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো পানিগুলো। আমি পানিগুলো ফেলে দিচ্ছি, ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ভিউয়ার্স, এইভাবে আসলে কলা মোচাগুলো সেদ্ধ করে নিতে হবে। আরেকটি পাত্র নিয়ে নিয়েছি, তার ভিতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ডিম দিয়ে দিচ্ছি। একটা যেহেতু আমি ডিম দিয়ে ভাজি করবো, তাই একটা ডিম নিয়ে ডিমটা দিয়ে দিয়েছি। এটাকে একদম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এটাকে একদম এমনভাবে ভাজবো যে পুরো ভেঙে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গিয়েছে। আমি আরেকটি পাত্র নিয়ে নিয়েছি, এবং এটাতে আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আবার একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। 4-5টি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ দিলে একটু ঝালটা ভালো হয় বা স্বাদটা একটু ভালো থাকে, তো দেশি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এবং এটাকে আমি আরও একটু নাড়াচাড়া দিয়ে 5 মিনিট বা 3 মিনিটের মতো চুলায় রাখবো। এবং তা যদি দেখতে হবে অবশ্যই পুরো দিন না যায়। এখন একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মতো নাড়াচাড়া দিয়ে থাকবো। এখন যদি কলা মুচিগুলো রেখেছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তার আগে লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমরা সেই কলার মুচিগুলো দিয়ে দেবো, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই মুচিগুলো এই পাশে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো, প্রায় 2-3 মিনিট মতো এইভাবে চুলায় রেখে হালকা করে নাড়তে থাকবো। এর ভিতরে আরেকটি কথা বলে দিচ্ছি, এই মুচিটা কিন্তু খুব মজা এবং সুস্বাদু একটি খাবার হবে। হ্যাঁ, আপনারা চাইলে যে কোনো কলা গাছ থেকে পেরে নিতে পারবেন এটা। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটি। ঝাল আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে ঝাল দিতে পারেন। আমি 4-5টি কাঁচামরিচ দিলাম, এবং নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনাটা ঢেকে দেবো। 5 থেকে 6 মিনিট ঢাকনাটা ঢেকে রাখলাম। আবার ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। কিছু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়েছে কিনা বা মশলাগুলো মাখানো হয়েছে কিনা সেটা দিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এটা অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, হালকা ডিমটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে দেবো। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা ঢেকে দিলাম। আবার 10 মিনিট পর আবার ফিরে আসলাম। এর ভিতরে আমার এই রেসিপিটা হয়ে গিয়েছে। দেখবেন তখন তেল ছেড়ে দেয়, তখনই বুঝতে হবে যে আসলে মোটামুটি ভাজি হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার এই যে অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এবং শুকনো শুকনো ব্যাপারটা হয়ে গেছে। আরেকটা কথা, অবশ্যই পানি ব্যবহার করা যাবে না। দেখতে পাচ্ছেন কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। আমার এই যে কলার মোচা ভাজি হয়ে গিয়েছে। দেখতে আমি আরেকটি পাত্রে বেড়ে নিয়েছি, এখন এটা খাওয়ার জন্য দেখতে আমি আপনাকে পরিবেশন করলাম আর কি মূলত। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন। সামনের সপ্তাহে নতুন কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।